আমি কোচবিহার থেকে এসেছি। আমার দীক্ষিত নাম হচ্ছে কাঞ্চনময়ী কৃষ্ণা দেবীদাসী। আমি এবার প্রথম পরিক্রমা এসেছি, এর আগে কখনো আসিনি, কিন্তু প্রথম যেটা এক্সপিরিয়েন্স সেটা খুবই একটা দুর্লভ। কারণ প্রভুরা আমাদের জন্য এত ভালো একটা ব্যবস্থা করেছে, আমি কল্পনাও করতে পারিনি। আমরা তো ভেবেই পাচ্ছিলাম যে এত ভালো টেন্টের ব্যবস্থা, স্নানের ব্যবস্থা, এত বাথরুমের ব্যবস্থা, মানে কোনো কিছুতে কোনো অসুবিধা নেই। আর গুরু মহারাজের এত অশেষ কৃপা যে আমাদের জন্য এত ভেবেছে যে কোনো জায়গাতে আমরা অবজেকশন করার কোনো জায়গা নেই। আর আমার এটা প্রথম এক্সপিরিয়েন্স যদিও, কিন্তু আমি ভাবছি যে নেক্সট যতবারই পরিক্রমা আমার এই দেহ থাকবে বা আমি জীবিত থাকবো, আমি ততবারই আসার চেষ্টা করব। হরে কৃষ্ণ। আমি পশ্চিম মেদিনীপুর থেকে আসছি। আমার নাম শিল্পা আদো। তো আমরা এসেছি এখন পঞ্চবেণীতে, নগরদ্বীপ পরিক্রমাতে আসছি। তো আমি আগের বছর এসেছিলাম, তো এবছরে এসেছি, এত মজা পেয়েছি যে এবছরটা মিস করতে চাইনি, তাই এসেছি। আর আশা করছি পরের বছর আসার। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। আমি ত্রিপুরা থেকে এসেছি। ভালো ভক্তরা এত জন অনেক এসছে। যে সময় আমি করেছিলাম ওই সময় তো এত লোক ছিল না, এখন অনেক দেখতে পাচ্ছি, তো অনেক আনন্দ হচ্ছে। কীর্তন চলছে, খুব ভালো চলছে। আমি পূর্ব মেদিনীপুর তমলুক থেকে এসেছি। এবছর প্রথম না, আমি 2006 সালে একবার এসেছিলাম, আর এবছর। হরে কৃষ্ণ। আমি পূর্ব মেদিনীপুর দীঘা থেকে এসেছি, নামহট্ট এসে আমার খুবই ভালো লাগছে। এত সুন্দর পরিষেবা গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে আমি নিবেদন করি, আমি যেন প্রতি বছর এইভাবে এই পরিক্রমাতে অংশগ্রহণ করতে পারি। গৌরাঙ্গ গৌরাঙ্গ। কালকে যে সুরভিকুঞ্জে থেকে যখন প্রসাদ পেয়ে বেরিয়েছেন, হরে কৃষ্ণ, তখন কিছুক্ষণ পরে আপনারা মধ্যদ্বীপে প্রবেশ করেছেন। মধ্যদ্বীপে নৈমিষারণ্য যাওয়া হয়েছিল, নৈমিষারণ্য, গোমতী গঙ্গা। তারপরে এখানে এই গোমতী গঙ্গার তীরে আমাদের যে জায়গা আছে সেখানে আপনারা রাত্রিবাস করেছেন। এরপরে আপনারা যাবেন পুষ্কর। তো পুষ্কর তীর্থে রাস্তা মাঝখানে, তার বাম পাশে দেখবেন একটা পুকুর আছে, ওখানে যাওয়া যায় না, কাঁটাতারে বেড়া দিয়ে দিছে, বুঝতে পারছেন। তার ডাইন পাশে আমাদের একটা অল্প জায়গা পেয়েছে। আমরা আগে যখন দল ছোট ছিল ওখানে বসে কথা বলতাম, এখন ওই এত ভক্ত ওখানে জায়গা হয় না, তাই ওখানকার কথাটা, পুষ্করের কথাটা আমরা এখানে বসেই বলবো। যাওয়ার সময় একটু তাকাইয়া দেখবেন। হরে কৃষ্ণ, বুঝতে পারছেন। বসুন বসুন, অনেক কথা, কোমর ধরে যাবে দাঁড়ায় থাকলে। তারপরে কিছু দূর আগাইলে হাই রোডের ধারে উচ্চহট্ট কুরুক্ষেত্র আছে। তো সেখানে নামার কোনো উপায় নাই, জায়গা পাওয়ার উপায় নাই। তো বলছে যে এই মধ্যদ্বীপে অনেক স্থান আছে, একমাত্র হংসবাহন ছাড়া আর আমাদের এই চোখে কোনো কিছু দেখতে পাবেন না, সব লুপ্ত অবস্থায় আছে, বুঝতে পারছেন। অনেক মহত্বপূর্ণ জায়গা আছে, যেমন এই যে পুষ্কর, আমাদের পশ্চিম ভারতে পুষ্কর আছে। তো বলছে ওই পুষ্করে, পশ্চিম ভারতে পুষ্করে যদি কেউ 100 বার গিয়ে স্নান করে যেই ফল পাবে, আর এখানে পুষ্করে আসা মাত্র সেই ফল পেয়ে যাবে। হরে কৃষ্ণ। তারপরে এখানে হাই রোডের ধারে যে কুরুক্ষেত্র আছে, যে উত্তর ভারতে উত্তরাখণ্ডে যে কুরুক্ষেত্র আছে, যেখানে মহাভারতে যুদ্ধ হয়েছিল, সেই কুরুক্ষেত্রে যদি কেউ 100 বছর বাস করে যেই ফল হবে, আর এইখানে 1 রাত্র বাসে সেই ফল পাওয়া যাবে। কিন্তু সেখানে রাত্রি বাস করার কোনো উপায় নেই। অনেক বছর থেকে অনুসন্ধান করে কোনো জায়গা সংগ্রহ করা যায় নাই।
তারপরে পঞ্চবেণী আছে, পঞ্চবেণীর কথা আমরা আজকে বিকালবেলা বলবো, ঠিক আছে? তো আপনারা আজকে এই পঞ্চবেণী মানে গৌরাঙ্গ সেতু অতিক্রম করে যখন নবদ্বীপ শহরে প্রবেশ করবেন সেটা হচ্ছে কুলদ্বীপ, কুলদ্বীপের কথা এবং পঞ্চবেণীর কথা আমি বিকালবেলা আসবো আপনাদের কাছে মহীশূরা, ওখানে বলবো। তো এখন আমরা এখানে কি করব, এই আগে প্রথমে পুষ্কর এবং কুরুক্ষেত্রের কথা বলবো। যাদের কাছে বই আছে বের করতে পারেন। কত পৃষ্ঠা? 100 পৃষ্ঠা, বুঝতে পারছেন না? 108 পৃষ্ঠা। 108 পৃষ্ঠা দেখুন যে দশম অধ্যায় শ্রী ব্রাহ্মণ পুষ্কর শ্রী উচ্চ হট্টাদি দর্শন গোমতী গঙ্গা কুরুক্ষেত্রাদি বর্ণনং। 108 পৃষ্ঠা বের করুন তাড়াতাড়ি। হরে কৃষ্ণ। ওম অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিतं যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষে নমঃ। পঞ্চতত্ত্বাকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তয়বতারং ভক্তখং নমামি ভক্তশক্তিকং। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মুখং করোতি বাচালং পঙ্গুর্লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। জয় গৌর নিত্যানন্দ অদ্বৈত সহিত, জয় গদাধর জয় শিবাস পণ্ডিত। কিরকম হলো? জয় নবদ্বীপ জয় নবদ্বীপ শুদ্ধ প্রেম ভক্তিধাম। জয় জয় গৌর নিত্যানন্দ রাম। শোনো হে কলির জীব সারি জ্ঞান কর্ম, নিতাই চৈতন্য ভজ তেজি ধর্ম ধর্ম। দয়ার সমুদ্র সেই গৌর নিত্যানন্দ, অকাতরে দিবে ভাই সারব্রজানন্দ। যামিনী প্রভাত হইলে নিত্যানন্দ রায়, জীবের লইয়া ধাম ভ্রমণেতে যায়। তো নিত্যানন্দ প্রভু জীব গোস্বামী অন্যান্য ভক্তগণকে নিয়ে যে সুরভি কুঞ্জে গিয়েছিলেন নৃসিংহপল্লী থেকে, বুঝতে পারছেন? প্রথম রাত বিশ্রাম করছিলেন কোথায়? শ্রীধরঙ্গন মায়াপুর জগন্নাথ মন্দিরের পাশে। দ্বিতীয় রাত্রি বাস করলেন নৃসিংহপল্লী। তৃতীয় রাত্র বাস হইল কোথায়? সুরভিকুঞ্জ। আর চতুর্থ রাত্রিতে এই নৈমিষারণ্যে বাস হয়েছে। তারপরের দিন সকালবেলা পঞ্চম দিন নাকি, তারা ওখান থেকে বেরিলেন, বেরিয়ে চলতে লাগলেন। আচ্ছা, বলে দেখো জীবেই গ্রাম মনোহর, এখনো ব্রাহ্মণপুরা ডাকে সর্বনর। ব্রাহ্মণ পুষ্কর নাম সর্বশাস্ত্রে কয়, হেতা যে রহস্য তাহাই অতি গুহ্য হয়। তো সেই নৈমিষারণ্য থেকে একটুখানি আগে বললেন, হে জীব দেখো খুব সুন্দর মনোহর মনোরম এক গ্রাম, এর না একে সবাই এখন ব্রাহ্মণপুরা বলে, আগে নাম ছিল ব্রাহ্মণ পুষ্কর। তো এখানে যে রহস্য লীলা অতি গোপনীয়। কি গোপনীয়? সত্যযুগে দিবিদাস নামেতে ব্রাহ্মণ, গৃহ তেজি করে সর্বতীর্থ দর্শন। পুষ্কর তীর্থেতে তার হইল বড় প্রীত, তথাপি ভ্রমিতে নবদ্বীপে উপস্থিত। তো তিনি গৃহত্যাগ করে সেই দিবদাস নামক ব্রাহ্মণ সত্যযুগের কথা গৃহত্যাগ করে সমস্ত তীর্থ ভ্রমণ করে ফিরছিলেন। তো তার ইচ্ছা ছিল তিনি ভ্রমণ করতে করতে পুষ্কর তীর্থে যাবেন। তথাপি তিনি নবদ্বীপ ধামে চলে এলেন।
এই স্থানে রাত্রযোগে দেখিল স্বপন, হেতা বাস কর বিপ্র পাবে নিত্য ধন। যখন এই ব্রাহ্মণপুরাতে তিনি রাত্রি বাস করছিলেন, তো রাত্রে স্বপ্ন যুগে তিনি দেখলেন কে সে তাকে বলছে, হে ব্রাহ্মণ, তুমি এখানে নবদ্বীপ ধামে চলে এসেছ, এখানেই তুমি কুটির বেদে বাস করো, তাহলে তুমি নিত্যধন প্রেমধন প্রাপ্ত হয়ে যাবে। আচ্ছা, তো বৃদ্ধ এই স্থানে কুটির বাদিয়া দিবিদাস, বৃদ্ধ কালবতী দেহ করিলেন বাস। তাই সেই স্বপ্নের আদেশ অনুসারে তিনি এইখানে এই কুণ্ডের তীরে কুটির বেদে বৃদ্ধকাল অবধি বাস করলেন। আচ্ছা, বৃদ্ধকালে চলিতে অশকত দ্বিজবর, ইচ্ছা হইল এবে আমি দেখিব পুষ্কর। তো বৃদ্ধকাল আসলে পরে মানুষের শক্তি সামর্থ্য বল সব কমে যায়, বৃদ্ধকালও আইলো আর সব সুখ ভাগলো। তখন তার ইচ্ছা হলো, হায় হায়, আমার তো পুষ্কর দর্শন হলো না, আমি এখন কি করে পুষ্কর দর্শন করব? তো চলিতে না পারে দ্বিজ করয় ক্রন্দন, আর না পাইব আমি পুষ্কর দর্শন। তো চলতে পারে না, তখন সে কান্না করছে, আমার এই জীবনে আর পুষ্কর দর্শন হবে না। তখন পুষ্কর রাজ সদয় হইল, দ্বিজ রূপে দিবিদাসে দর্শন দিল। তখন পুষ্কর তীর্থ সে ব্রাহ্মণের প্রতি সদয় হলেন এবং এক ব্রাহ্মণের বেশ ধারণ করে পুষ্কর তীর্থ সেই দিবদাস নামক ব্রাহ্মণের সম্মুখে এসে উপস্থিত হয়ে তাকে বলতে লাগলেন যে আচ্ছা, দিবদাসে বলে বিপ্র না কর ক্রন্দন, তোমার সম্মুখে এই কুণ্ড সুশোভন। এই কুণ্ডে স্নান তুমি করো একবার, প্রত্যক্ষ হইবে তীর্থ পুষ্কর তোমার। তো তোমার কুটিরের সামনে যে কুণ্ড আছে, মানে একটা পুকুর, সেখানে তুমি একবার স্নান করো, তোমার অবশ্যই পুষ্কর দর্শন হয়ে যাবে। আচ্ছা, তাহা শুনি কুণ্ডে স্নান করে দ্বিজবর, দিব্য চক্ষু লবি দেখে সম্মুখে পুষ্কর। তো এই আজ্ঞা পেয়ে তিনি তখন সেই কুণ্ডে স্নান করলেন। যেই না স্নান করলেন, তৎক্ষণাৎ দিব্য চক্ষু প্রাপ্ত হয়ে গেলেন এবং দেখলেন তার সম্মুখেই তীর্থরাজ পুষ্কর দাঁড়িয়ে আছে। ক্রন্দন করিয়া দ্বিজ পুষ্করে বলিল, আমা লাগি বড় ক্লেশ তোমারও হইল। তখন কান্না করে সেই দিবদাস ব্রাহ্মণ পুষ্কর তীর্থকে বলতে লাগলেন, আমার জন্য আপনার অনেক কষ্ট হইল, আপনি পশ্চিম ভারতে রাজস্থানে আপনি আসেন, তা আমাকে দর্শন দেওয়ার জন্য কষ্ট করে আপনি এখানে এসে আমাকে দেখা দিলেন। তা পুষ্কর পুষ্কর বলেন, শোনো দ্বিজ ভাগ্যবান, দূর হইতে নাই আসিনু হেতা বিদ্যমান। তখন পুষ্কর তীর্থ বলছে, হে ব্রাহ্মণ, আমি দূর দেশ থেকে আসি নাই, আমি এইখানেই সবসময় থাকি। এই নবদ্বীপ ধাম সর্বতীর্থময়, নবদ্বীপে সেবী হেতা থাকে তীর্থ চয়। তো এই নবদ্বীপ ধামে সমস্ত তীর্থরা অবস্থান করে, এখানে থেকে তারা ধামের সেবা করে। আমার স্বরূপ এক পাশ্চাত্যেতে প্রকাশ, নিজে আমি এই স্থানে নিত্য করি বাস। যদিও আমার একটা স্বরূপ পশ্চিম দেশে আছে, কিন্তু আমি আমার নিত্য স্বরূপে সবসময় এই নবদ্বীপ ধামে আমি বাস করি। শতবার কেহ সেই তীর্থে করি স্নান, যেই ফল পায় হেতা সে ফল বিধান। তো আমার পশ্চিম ভারতে যে পুষ্কর তীর্থ আছে, সেখানে 100 বার স্নান করলে পরে যেই ফল হয়, আর এখানে আসা মাত্র সেই ফল প্রাপ্ত হয়ে যায়। কিন্তু নবদ্বীপ ধামে এই যে এত সব তীর্থ এত কিছু আছে, লোক সমাজে তা প্রচার নাই, লোকেরা তা জানে না, তাই তারা অনেক কষ্ট করে বাস রিজার্ভ করে পুষ্করে চলে যায়, তাই নাকি? তাই নাকি? আচ্ছা, কিন্তু একমাত্র যারা এই ধাম পরিক্রমা করে বৈষ্ণব, তারাই এই নবদ্বীপের মহিমা, ধামের মহিমা জানে। তা আচ্ছা, এত এব নবদ্বীপ সারি যেই জন, অন্য তীর্থ আশা করে সে মূঢ় দুর্জন। অতএব এই নবদ্বীপ ছেড়ে যারা অন্য তীর্থে যাওয়ার আশা করে, তারা হচ্ছে দুর্জন ব্যক্তি,
এবং অত্যন্ত বোকা ব্যক্তি। হরে কৃষ্ণ। তো সর্বতীর্থ ভ্রমি যদি হয় ফলুদয়, নবদ্বীপে তবে তার বাসস্থান হয়। তো সমস্ত তীর্থ ভ্রমণ করে যদি সৌভাগ্যের হৃদয় হয়, তাইলে তার এই নবদ্বীপে বাসস্থান সে প্রাপ্ত হয়। তারপর দেখায় বলছে, ওই দেখো উচ্চস্থান হট্টের সমান, কুরুক্ষেত্র ব্রহ্মাবর্ত তথা বিদ্যমান, সরস্বতী বিশদবতী দুই পাশে তার, অতি শোভা পায় পুণ্য করে ও বিস্তার। দেখায় বলছে, আঙ্গুল দিয়ে দেখায় বলছে, ওই দেখো হচ্ছে উচ্চ স্থান, সে হচ্ছে কুরুক্ষেত্র ব্রহ্মাবর্ত সেখানে আছে, তার দুই পাশে সরস্বতী এবং বিশদবতী আছে, অতি শোভা পুণ্য স্থান। ওহে বিপ্র গুর কথা বলিব তোমায়, অতি অল্পকালে হবে আনন্দ হেতায়। তোমাকে আমি একটা নিগুড় কথা বলছি, অতি অল্পকাল পরে এই নবদ্বীপ ধামে অত্যন্ত আনন্দ ব্যাপার হবে। মায়াপুরে শচীগৃহে গৌরাঙ্গ সুন্দর, প্রকট হইয়া প্রেম বিলাবে বিস্তর। আনন্দটা কি? মায়াপুরে শচী মাতার গৃহে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি আবির্ভূত হইবেন এবং প্রেম বিলাবেন। এই সব স্থানে প্রভু ভক্তবৃন্দ লয়ে, সংকীর্তন রসে নাচিবেন মত্ত হয়ে। তো এই সমস্ত স্থানে গৌরাঙ্গ মহাপ্রভু তার দলবল নিয়ে হরিনাম সংকীর্তন বিলাস করবেন, নৃত্য করবেন। প্রেম বন্যা জলে সর্ব জগত ভাসাবে, কুতার কি কবি না সবে মহাপ্রেম পাবে। তো প্রেমের বন্যা দিয়ে সর্বজগৎকে ভাসিয়ে দিবেন। একমাত্র যারা কুতার্কিক তারা এই প্রেমধন প্রাপ্ত হবে না, এছাড়া সকলেই প্রেমধন প্রাপ্ত হয়ে যাবে। এই ধাম নিষ্ঠা করি যেবা করে বাস, তারে মিলে গৌরপদ ওহে দিবিদাস। তো এই ধাম নিষ্ঠা করে যারা বাস করেন তাদের অবশ্যই গৌরপদ প্রাপ্ত হয়ে যান। কোটি কোটি বর্ষ করি শ্রীকৃষ্ণ ভজন, তথাপি নামেতে রতি না পায় দুর্জন। যারা দুর্জন ব্যক্তি তারা যদি কোটি কোটি বৎসর কি করে শ্রীকৃষ্ণের ভজন না করে, তথাপি নামের তাদের রতি হয় না। গৌরাঙ্গ ভজিলে দুষ্ট পাপ দূরে যায়, অল্প দিনে বোঝধামে রাধা কৃষ্ণ পায়। আর যারা গৌরাঙ্গ ভজনা করবেন তাদের হৃদয়ের দুষ্ট পাপ দূর হয়ে যাবে, অতি অল্প দিনের ভিতরেই বোঝধামে রাধা কৃষ্ণ তারা প্রাপ্ত হয়ে যাবে। নিজ সিদ্ধ দেহ পায় সখীর আশ্রয়, নিজ কুঞ্জ শ্রী যুগল সেবা তার হয়। আর কি হয়? নিজের সিদ্ধ দেহ প্রাপ্ত হন, সখীর আশ্রয় হয়, আর কুঞ্জ সেবায় রাধা কৃষ্ণের সেবা যুগল সেবা প্রাপ্ত হয়ে যায়। তো ওহে বিপ্র হেতা তাকি করহ ভজন, সপার স্বদেশী গৌরাঙ্গ পাবে দর্শন। তাতে কিছু বলবার পরে তীর্থরাজ পুষ্কর দীপদার ব্রাহ্মণকে বলছে, অতএব তুমি কি করো, এই নবদ্বীপ ধামে বাস করে গৌরাঙ্গের ভজনা করো। এই কথা বলি তীর্থরাজ গেল চলি, শুনিল আকাশবাণী আইসে ধন্য কলি। এই কথা বলে যখন তীর্থরাজ সে বিপ্র দীপদাস ব্রাহ্মণের কাছ থেকে চলে গেলেন, তখন আকাশবাণী হইল কি, তুমি বিপ্র সেই কালে জন্মিবে আবার, শ্রী গৌর কীর্তন প্রেমে দিবে তো সাতার। সে বলছে যখন গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগে অবতীর্ণ হইবেন, সেইকালে তুমি আবার এই নবদ্বীপে মানব জন্ম পাবে। মহাপ্রভু হরিনাম সংকীর্তন বিলাস তোমার দর্শন হবে এবং তুমি সেই হরিনাম সংকীর্তন একবারে সাতার দিবে। এত শুনি দিবদাস নিশ্চিন্ত হইল, এই কুণ্ড তীরে বসি ভজন করিল। তো এই কথা শুনে সেই দীপদাস ব্রাহ্মণ তিনি নিশ্চিন্ত হইলেন এবং এই কুণ্ডের তীরে কুটির বেদে তিনি বাস করলেন। তো এই সব পুরাণ কথা শ্রীজীবে কহিয়াম, উচ্চ হট্ট কুরুক্ষেত্রে প্রবেশেই লাগিয়াম। এই সমস্ত কথা নিত্যানন্দ প্রভু জীবগোস্বামীর কাছে বলে তিনি যে উচ্চহষ্ট কুরুক্ষেত্রে গিয়ে প্রবেশ করলেন। নিত্যানন্দ বলে হেতা সর্বদেবগণ, কুরুক্ষেত্রে তীর্থসহ কইল আগমন। তো এইখানে কি হয়েছিল, সমস্ত দেবতারা
তারা যখন জানতে পেরেছিলেন যে এই কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু এই নবদ্বীপে অবতীর্ণ হইবে, তখন তারা এখানে এসে কুরুক্ষেত্র সহ এখানে এসে উচ্চ করে হরিনাম করেছিলেন। বুঝতে পারছেন? পিথুদুকয়াদি করি সব হেতা বইসে সবে নবদ্বীপ সেবা করে অনায়াসে। তো সমস্ত তীর্থগণকে নিয়ে তারা এখানে উচ্চ করে নবদ্বীপ ধামের সেবা করলেন। তো শতবর্ষ কুরুক্ষেত্রে বাসে যেই ফল, হেতা এক রাত্র বাসে লভে সে সকাল। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। বলছে 100 বছর এই যে উত্তর ভারতে এখন উত্তরাখণ্ডের রাজ্যে যে কুরুক্ষেত্র আছে, সেখানে গিয়ে যদি 100 বছর কেউ বাস করলে যেই ফল পাবে, আর এইখানে যে কুরুক্ষেত্র আছে গুপ্তভাবে এক রাত্র বাস করলে সেই ফল প্রাপ্ত হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। প্রভু বলে হেতাবাস করি দেবগণ, হট্ট করি গৌর কথা করে আলাচন। হট্টডাঙ্গা বলি নাম হইল ইহার, ইহার দর্শনে পাই প্রেম পারাবার। তো দেবতারা এখানে একবার হাট বসাই গৌর কথা আলোচনা করলেন। এই জন্য এর নাম হয়েছে হট্টডাঙ্গা বা উচ্চ হট্ট। আর এর দর্শনে প্রেম পারাবার প্রাপ্ত হওয়া যায়। হরে কৃষ্ণ। এই এক সীমা জীব দেখো নদী আইন, এবে চলো যাই মোরা ভাগীরথী পার। এই কথা বলে নিত্যানন্দ প্রভু বলছেন, চলো এখন আমরা ভাগীরথী পার হয়ে অপর পারে কুলদ্বীপে প্রবেশ করব। কুলদ্বীপে ভাগীরথী পার হইয়া হয়ে মধ্যাহ্ন সময় কুলদ্বীপে নিত্যানন্দ হইল উদয়। তা কুলিয়া পাহাড়পুর যাইতে যাইতে শ্রীজীবে নিতাই চাঁদ লাগিল কহিতে। তো সেই যাইতে যাইতে নিত্যানন্দ প্রভু শ্রীজীবকে এই যে নবদ্বীপ ধাম পরিক্রমার যে ক্রম, যেই ক্রম অনুসারে তিনি পরিক্রমা করেছেন সেই ক্রমের কথা বর্ণনা করলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল বল হরি। ঠিক আছে? তো এখন আপনারা শুনলেন যে এখানে আছে কি পুষ্কর তীর্থ। বুঝতে পারছেন? এখানে না, একটুখানি আগাইলে আপনারা যখন যাবেন পুষ্কর দর্শন করতে পারবেন। তো এইখানে যে পুষ্কর আছে এটা অত্যন্ত গোপনীয়ভাবে আছে, সাধারণ লোক এটা জানে না বা লোক সমাজে তা প্রচারও নাই। একমাত্র যারা ভক্ত বৈষ্ণব, যারা নবদ্বীপ ধাম পরিক্রমা করতে আসেন, তারাই একমাত্র সাধুমুখে ভক্তমুখে যখন এই ধামের কথা শুনেন তারা একমাত্র জানতে পারেন। এছাড়া লোক সমাজে তা প্রচার নাই, লোক জানেও না। এখানে কুরুক্ষেত্র, পুষ্কর, সমস্ত তীর্থরা এখানে আছে। তো যাই হোক, তো আমাদের পশ্চিম ভারতে রাজস্থানে কি আছে? পুষ্কর আছে। তো কী হয়েছিল, সেই পুষ্করে একবার পিতামহ সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি একবার একটা যজ্ঞ করছিলেন। তো সেই যজ্ঞে যে শিব ঠাকুর, ভগবান নারায়ণ, বিষ্ণু এবং ভৃগু আদি মুনিগণ, সমস্ত মুনি ঋষিগণ সেখানে উপস্থিত ছিলেন। যেহেতু পিতামহ ব্রহ্মাজি তিনি যজ্ঞ করছেন, তো যে কোনো যজ্ঞ অনুষ্ঠান, বৈদিক কর্মকাণ্ড যখন আমরা করি, তখন কাউকে, কোনো ব্রাহ্মণকে কি করতে হয়? পৌরোহিত্যে নিযুক্ত করতে হয়, পুরোহিত রূপে বরণ করতে হয়। তখন ব্রহ্মা একজন মুনিকে সেখানে কি করেছিলেন? এই পুরোহিত নিযুক্ত করেছিলেন তার এই যজ্ঞ কার্য সম্পাদন করবার জন্য। তখন সেই যে মুনি তিনি ব্রহ্মাকে বললেন, হে পিতামহ ব্রহ্মা, দেখো একটা ভালো শুভ মুহূর্ত সময় আছে, সেই শুভ মুহূর্ত সময় যখন আসবে তখন তুমি এবং তোমার পত্নী দুইজনে মিলে একত্রে কি করবে? এই যজ্ঞে আহুতি দিবে, তোমার যজ্ঞ সম্পন্ন হয়ে যাবে। তো এই বলে সেই যে মুনি তিনি তখন ব্রহ্মাকে দ্বারা সেই যজ্ঞ কার্য করেছিলেন। চারিদিকে ভগবান নারায়ণ, শিব, ভৃগু আদি মুনি ঋষিগণ তারা সকালেই সেখানে উপস্থিত আছেন। যজ্ঞ চলছে, চলতে চলতে সেই শুভ মুহূর্ত সময়টা তখন এসে গেছে। তখন সেই মুনি বললেন যে, হে ব্রহ্মা, এখন তোমার পত্নীকে ডেকে নিয়ে আসো, দুইজনে তোমার পাশে বসবে, আর তুমি কি করবে? যজ্ঞে তোমরা দুইজনে আহুতি দেবে, যজ্ঞ সম্পন্ন হবে। তখন এই যে ব্রহ্মার যে পত্নী তার নাম হচ্ছে সাবিত্রী, তারা থাকে হচ্ছে সত্যলোকে, ব্রহ্মলোকে।
তো সেই সাবিত্রী দেবী ইতিপূর্বে কখনোই তিনি কী করেন নাই, এই মত্তলোকে মানে এই পৃথিবীর লোকে আসে নাই, এই প্রথমবার এসছে। এসেই সে তার কিছু দাসী সখীদেরকে নিয়ে তার ইচ্ছে হলো আমি একটু এই মত্তলোকটা কেমন একটু ঘুরিয়ে দেখি। এরকম চিন্তা করে তার সখী দাসীদগণকে নিয়ে তিনি একবার হেঁটে হেঁটে ঘুরে বেড়াতে লাগলেন, দেখতে লাগলেন। দেখতে দেখতে তার খুব ভালো লেগে গেল, এই পৃথিবী লোকটা তো খারাপ না, এখানে সুন্দর গাছপালা বাগান আছে, অনেক হরিণ, অনেক ময়ূর এখানে ঘুরে বেড়াচ্ছে। তো এই দিকে ব্রহ্মার তো সেই যজ্ঞে আহুতি দেওয়ার সময় হয়ে গেছে। যখন সেই মুনি বলছে যে তোমার পত্নীকে ডেকে নিয়ে আসো, এক্ষুনি যজ্ঞে আহুতি দিতে হবে, তখন ব্রহ্মাজি তার সেবকগণকে বলছে এই তোমরা যাও আমার পত্নী সাবিত্রীকে ডেকে নিয়ে আসো। তারা তখন খুঁজে বেড়াচ্ছে যে এখন যে সাবিত্রী দেবী যে কোথায় গেছে বলে কয়ে যায় না, কেউ জানে না। তারা খোঁজাখুঁজি করছে, তাকে খুঁজে পায় না। তখন তারা আর কী করবে, এদিকে দেরি হয়ে যাচ্ছে। তখন তো আর এখনকার মতন মোবাইল ফোন ছিল না যে মোবাইল ফোনে কল করবে সাবিত্রী কোথায় আছো, তাড়াতাড়ি আসো। তারা খুঁজে খুঁজে আর খুঁজে পায় না। এদিকে সেই মুনি বারবার ব্রহ্মাকে তাড়া দিছে, তাড়াতাড়ি শুভ মুহূর্ত সময়টা চলে যাচ্ছে, তোমার পত্নীকে ডাকো। তো সে সেবকদেরকে বলে তাড়াতাড়ি আনো, কিন্তু আর খুঁজে পায় না। তখন সেই মুনি বলছে ব্রহ্মাকে, দেখো ব্রহ্মা, আমি যজ্ঞ করতে বসেছি, আমি কিছুতেই এই শুভ মুহূর্ত যে সময়টা এটা আমি নষ্ট হতে দেব না, তোমাকে শুভ মুহূর্তেই যজ্ঞাহুতি প্রদান করতে হবে। তখন মুনি কী করলেন, তার আঙ্গুলে তার উপবিত জ্বরে গায়ত্রী মন্ত্র জপ করে সেই যজ্ঞে একটা আহুতি দিয়ে দিলেন, আর সঙ্গে সঙ্গে সেখানে একটা দিব্য কন্যারত্ন উৎপন্ন হয়ে গেল। তখন সেই মুনি যেহেতু গায়ত্রী মন্ত্র জপ করে তাকে উৎপন্ন করলেন, তার নাম রাখলেন গায়ত্রী। এবং ব্রহ্মাকে বলে দেখো আমাদের বৈদিক শাস্ত্র অনুসারে 8 প্রকারের বিবাহ হয়। 8 প্রকারের মধ্যে এক রকম আছে গান্ধর্ব মতে বিবাহ। দুইজনের গলায় মালা দিবে, 4 চক্ষের মিলন হবে, বিবাহ হয়ে গেল। তো তুমি এক্ষুনি এই কন্যাকে গান্ধর্ব মতে বিবাহ করে একে তোমার বাম পাশে বসাই যজ্ঞ করো, নাহলে যজ্ঞ শুভ মুহূর্ত নষ্ট হয়ে যাচ্ছে। তখন ব্রহ্মা তাই করে ফেললেন, তাকে মালা দিলেন, সে তার গলায় মালা দিল, 4 চক্ষু মিলন হলো, ব্রহ্মার পাশে তাকে বসাইয়ে দিলেন, আর মুনি যজ্ঞ করতে লাগলেন ওম সাহা সাহা সাহা। এরকম করে করে যজ্ঞ যখন প্রায় শেষ হয়ে এলো, তখন সেই সাবিত্রী দেবী সেখানে এসে উপস্থিত হলেন। আর উপস্থিত হয়ে দেখছেন তার স্বামীর পাশে কি বসে আছে, খুব সুন্দরী একটা মেয়ে। তখন তিনি আসল রহস্য ব্যাপারটা যখন জানতে পারলেন, তখন একেবারে ভীষণ রেগে গেলেন, যাকে বলে তেলে বেগুনে জ্বলে যাওয়া। তখন চিৎকার করে সেই সভাতে ব্রহ্মার উদ্দেশ্যে বলতে লাগলেন, আমি সারা জীবনটা তোমাকে দিলাম তোমার সেবায়, আর একটুখানি সময় তুমি আমার জন্য দিলে না, আমার একটু বিলম্ব হলো বলে তুমি আরেকজনকে পত্নীরূপে গ্রহণ করে তোমার এই যজ্ঞ কার্য সম্পাদন করলে, তা আমি তোমাকে ছাড়ব না, আমি তোমাকে অভিশাপ দেব। তখন তার স্বামীকে কি অভিশাপ দিল, যে এই জগৎবাসী লোক তোমাকে কেউ কোনোদিন পূজা করবে না, একমাত্র তুমি এই পুষ্কর তীর্থেই পূজিত হবে। নিতাই করবে আনন্দ হরি বল। এই জন্য দেখেন আমাদের সনাতন ধর্ম অবলম্বীরা 12 মাসে 13 দেবদেবীর পূজা করে, কিন্তু কেউ কখনো ব্রহ্মার পূজা করে না। সারা জগতে কোথায় ব্রহ্মার কোনো মন্দির মূর্তি নাই, কিন্তু আপনারা পুষ্করে যদি যাবেন সেখানে ব্রহ্মার মন্দির, ব্রহ্মার বিগ্রহ সেখানে আছে। কিন্তু তার সাবিত্রী দেবীর রাগ কিন্তু কমল না। সে তখন তার দৃষ্টি পড়ল যে ভগবান নারায়ণ বিষ্ণু সেখানে বসে আছেন। তখন তার উদ্দেশ্যে বলতে লাগলেন যে আপনার উদ্দেশ্যে এখানে এত বড় একটা অন্যায় কার্য হয়ে গেল, আপনি কোনো রুকলেন না, চুপচাপ থাকলেন, আমি আপনাকে ছাড়ব না, আপনাকে আমি অভিশাপ দেব। কি অভিশাপ দিল, যে তোমার পত্নীকে একবার কি করবে, রাক্ষসেরা হরণ করে নিয়ে যাবে, পত্নীর বিরহে বনে বনে কেঁদে কেঁদে তোমাকে ঘুরতে হবে। নিতাই করবে আনন্দে হরিব। ভগবান বিষ্ণু শুনলেন, শুনে শুধু একটু হাসলেন, কিছু বললেন না। তারপরে সাবিত্রী দেবীর রাগ তো কমে না, তখন তার দৃষ্টি পড়ল ভোলানাথ শিব ঠাকুরের প্রতি। তখন বলছে, হে ভোলানাথ, তুমি বৈষ্ণবরাং যথা শম্ভু হলেও তোমার যারা ভক্ত হবে তারা এখন থেকে পাষণ্ডত্ব প্রাপ্ত হবে, তাদের দ্বারা পরমার্থ সাধন হবে না। এইভাবে অভিশাপ দিতে লাগলেন। তারপরে তার দৃষ্টি পড়ল ভিগু আদি মুনি ঋষিগণ ব্রাহ্মণগণ তাদের প্রতি, বলে তোমরাই হচ্ছে আসল দুষ্টের গোড়া,
তোমরাই আমার স্বামীকে এই কার্যটা করেছো, আমি তোমাদেরও ছাড়ব না, তোমাদেরকে আমি অভিশাপ দেব, এখন থেকে তোমাদের দ্বারা কোনো রকম পরমার্থ সাধন হবে না, তোমরা বৈদিক কর্মকাণ্ড নিয়েই তোমরা ব্যস্ত থাকবে। এরকম অভিশাপ ব্রাহ্মণদের দিয়ে দিল। তখন এই যে অভিশাপে একবারে সয়লাভ হয়ে গেল, কেউ কিছু বলছে না। তখন ভৃগু আদি মুনি ঋষিরা ব্রাহ্মণেরা তখন তারা বলা বলি করতে লাগলো, কে এই নারী, এই যে ব্রহ্মা বিষ্ণু শিব এরা মহাজন ব্যক্তি, এরকম মহাজন ব্যক্তি যদি কোনো কিছু ভুল ত্রুটিও করেন তথাপি সমালোচনা করতে নাই, নিন্দা মন্দ করতে নাই, এই সহবতটুকু এদের মাঝে নাই, এদের যে কণ্ঠটা না থাকাই ভালো। হরে কৃষ্ণ। বললো কণ্ঠটা না থাকাই ভালো। দেখুন পুরুষ মানুষের গলায় কি আছে, একটা কণ্ঠ আছে, এটা আমাদের বাক্য সংকোচ করে, কথা বলার নিয়ন্ত্রণ করেন, কিন্তু তখন থেকে মহিলাদের সেই কণ্ঠটা উঠে গেল। এই জন্য মহাজনরা উপদেশ দিয়েছে এদের কখনো বেশি ঘাটাঘাটি করতে নাই, এরা রেগে গেলে হিতাহিত জ্ঞান এদের থাকবে না, কি বলতে কি বলে ফেলবে বোঝা মুশকিল হয়ে যাবে। বোঝা গেল? কারণ এদের সেই কণ্ঠ বাক্য নিয়ন্ত্রণ করবার শক্তিই নাই, রেগে গেলে একেবারে। তো যাই হোক, এখন কি হয়েছে আমাদের সমাজে বৈদিক বিধান অনুসারে মনু সংহিতায় মনু মহারাজ বর্ণনা করে গেছেন তা আমাদের মানব সমাজ কিভাবে চলবে, যে নারী পুরুষ মিলিত হয়ে তারা বিবাহ করে কি করবে, সংসার ধর্ম পালন করবে। এখন পতি কী করবে, বাইরের কাজকর্ম করে অর্থ উপার্জন করবে, সংসার মেনটেন করবে, স্ত্রী বাড়িতে থেকে বাড়ির কাজকর্ম রন্ধনাদি কার্য পুত্র সন্তানাদি লালন পালন করবে। এখন কি হলো যে স্ত্রীকে বলা হয়েছে সহধর্মিণী, স্বামীর যত রকমের ধর্মকর্ম আছে তার সে সহায়তা করবে, যার ফলে কি হবে, স্বামী যা কিছু ধর্মকর্ম পুণ্য অর্জন করবে তার অর্ধেক ফল স্ত্রী স্বাভাবিকভাবে প্রাপ্ত হয়ে যাবে। বোঝা গেল? বুঝেছেন? যা কিছু করবে ধর্মকর্ম তা সে প্রাপ্ত হয়ে যাবে, কিন্তু স্বামী যদি কোনো পাপ কর্ম করে তার কোনো রকম ফল স্ত্রীকে ভোগ করতে হবে না। বুঝতে পারছেন? আর এখন কি হলো, স্ত্রী যদি কোনো ধর্মকর্ম পুণ্য অর্জন করে এটা সম্পূর্ণ তার একারই থাকবে, তার স্বামী কোনো ভাগ পাবে না। কিন্তু আবার স্ত্রী যদি কোনো পাপ কর্ম করে সেটা সেই স্ত্রীকে তো সম্পূর্ণ ভোগ করতে হবে, তার সমপরিমাণ হরে কৃষ্ণ তার স্বামীকেও ভোগ করতে হবে। কিরে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। সবাই শুনলেন নাকি আবার বলবো? অর্থাৎ স্ত্রী লোক যদি কোনো ধর্মকর্ম করবে, সৎকর্ম, সম্পূর্ণ সে একাই প্রাপ্ত হবে, তার স্বামী পাবে না তার ভাগ। আর স্ত্রী যদি কোনো পাপ কর্ম করে সেটা নিজেকে তো ভোগ করতে হবে এবং তার স্বামীকেও তার সমপরিমাণ ভোগ করতে হবে। নিতাই করবে আনন্দ হরি বল। এই জন্য বলছে যেন সাবধান, নিতাই করবে আনন্দে। এই জন্য আমাদের পূর্ববাদ বলেছেন যে ব্রহ্মচারী লাইফ ইজ বেস্ট। বোঝা গেল? কোনো ঝামেলা নাই। কেউ যদি স্ত্রীর সঙ্গ পরিত্যাগ করে ব্রহ্মচারী থাকতে পারেন সেটা হচ্ছে সর্বোত্তম। তো না পারলে তো এখন স্ত্রী গ্রহণ করতেই হবে। তো এখন গ্রহণ করলে এইরকম রিস্ক তাকে নিতে হবে। জেনে শুনে কেউ যদি বিষপান করে তাইলে আর কে তাকে রক্ষা করবে? হ্যাঁ, এই জন্য খুব গৃহস্থ জীবন প্রবেশ করলে তাকে এইরকম অনেক রিস্ক দিতে হবে। ইহজগতে যতদিন বেঁচে থাকবে ঘাড় ভাঙ্গা খাটনি করতে হবে, আবার এরকম পাপের কার্যের রিস্কও নিতে হবে। আর কোনো মহিলাদেরই উচিত নয় কোনো রকম পাপ কর্ম করা। তার মনে রাখা উচিত যদি আমি কোনো কিছু ব্যভিচার পাপ কর্ম করি আমাকেও ভোগ করতে হবে আর আমার স্বামীকেও ভোগ করতে হবে। বোঝা গেল? এই জন্য তাদের সতর্ক থাকা উচিত। নিতাই করবে আনন্দে হরি হরি বল। এখন আমাদের সমাজে প্রভুপাদের কাছে প্রভুপাদ বলেছেন যে আমার সংস্থায় যে সমস্ত ছেলেরা যোগদান করবেন তারা সকলেই চেষ্টা করবে ব্রহ্মচারী থাকতে। বোঝা গেল? আর যে সমস্ত মহিলারা মেয়েরা কুমারী মেয়েরা যোগদান করবেন তারা অবশ্যই বিবাহ করবে। তারা সারা জীবন অবিবাহিত থাকবে
এটা ঠিক নয়, কারণ এটা আমাদের শাস্ত্রে পূর্ববর্তী বৈষ্ণব আচার্যরা এটা অনুমোদন করে নাই। তো এখন প্রশ্ন হলো যে ছেলেরা বিয়ে না করবে তাহলে মেয়েদের গতিটা কী হবে? এবং আমরাও দেখতে পাই যে সবার ভাগ্যে ব্রহ্মচারী থাকা হয় না, অনেক ছেলেরাই ব্রহ্মচারী থাকতে থাকতে তাদের মতি হয় বিয়ে করার। কালকে আপনারা শুনেছেন ওই যে সৌভরী মুনি, সে বৈষ্ণব অপরাধের ফলে তার সংসার বাসনা জাগ্রত হইল। তো সেরকম হয়ে যাচ্ছে আর কি, সেরকম হয়ে যাচ্ছে। তো এখন কি হয়েছে, আমরাও দেখতে পাই যে যে সমস্ত মেয়েরা আমাদের ইসকন সংস্থায় যোগদান করে তাদের স্বামী অবশ্যই কোনো না কোনোভাবে জুটে যায়, কেউ অবিবাহিত আর কেউ থাকে না। তো যাই হোক, তো এই সমস্ত জেনে শুনে এই সংসার ধর্মে প্রবেশ করতে হবে। গোরা সংকীর্তন রসে মেতে নাম বিলাইল, নামের হাটে এসে প্রেমে জগৎ ভাসাইল, হরি নামের হাটে এসে প্রেমে জগৎ ভাসাইল, হরি বলে মোদের গৌরেল, হরি বলে মোদের গৌরেল, গোদ্রুমবাসীর আজ দুঃখ দূরে গেল, সুধী ভক্তবৃন্দ, আমরা এখন বন্তদ্বীপের অন্তিম ভাগে এসেছি। বাঁদিকে আমাদের পুষ্কররাজ তীর্থ, পশ্চিম ভারতে যে পুষ্কর তীর্থ রয়েছে সেটা এক স্বরূপে আছে, আর এখানে আদিস্বরূপে এখানে পুষ্কর তীর্থ অবস্থান করছে। আমরা এই পুষ্কর তীর্থ সবাই দর্শন করুন। পুষ্কর তীর্থের পরে আমরা যাব, দুই দিকে উভয় দিকে নদী আছে, ভগবতী, বৃহৎবতী, ব্রহ্মাবর্ত, কুরুক্ষেত্র দর্শন করব। যে কুরুক্ষেত্র, ব্রহ্মাবর্ত সমস্ত দেবদেবতাগণ এখানে এসে গৌরাঙ্গের ভজন করেছেন উচ্চভাবে, সেজন্য উচ্চডাঙ্গা কুরুক্ষেত্র বলা হয়। তারপর আমরা যাব পঞ্চবেণী, যেখানে গঙ্গা, যমুনা, সরস্বতী, বৃহৎবতী এই পঞ্চনদীর দ্বারা পরিবেষ্টিত হয়ে আছে। এটা মহাপ্রয়াগ বলা হয়। এবং সেখান থেকে দর্শন করে আমরা চলে যাব একদম কোলদ্বীপ, নবদ্বীপ শহর, যেটাকে অভিন্ন গোবর্ধন বলা হয়, গোবর্ধন পর্বতের সমান। তো এই নবদ্বীপ শহরে আমরা প্রথমে দর্শন করব প্রৌঢ় মায়া, তারপরে আমরা যাব মহাপ্রভুর সমসাময়িক কালে মহাপ্রভু বিষ্ণুপ্রিয়া দেবী, তিনি মহাপ্রভু বিগ্রহ রচনা করেছিলেন। মহাপ্রভু ধামেশ্বর মহাপ্রভু দর্শন করে জগন্নাথ দাস বাবাজি সমাধি পীঠ দর্শন করব। তারপর আমরা আবার সে নবদ্বীপ শহর পরিক্রমা করে আমরা আমাদের গন্তব্যস্থান মহীশূরাতে চলে যাব। হরে কৃষ্ণ। আজকের এই হলো আমাদের অনুষ্ঠান সূচি। সন্ধ্যাকালে মঞ্চে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে এবং মহারাজগণ এসে বক্তব্য রাখবেন, পারমার্থিক কথা বলবেন। হরে কৃষ্ণ। জয় নবদ্বীপ মণ্ডল পরিক্রমা কি জয়, গদাধর খ গ্রুপ কি, কুলদ্বীপ আগমন কে, মধ্যদ্বীপ ছাড়া হবে কি, গৌরবাসীর আজ দুঃখ দূরে গেল, ভক্তবৃন্দ সঙ্গে আসি হাট জাগাইল,
হাট জাগাইল হরি বলে মোদের গৌর এলো হরি 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 বলে মোদের গৌর এলো নদিয়া ভ্রমিতে গোরা এলো নামের হাটে হরি হরি বল নদিয়া ভ্রমিতে গোরা এলো নামের হাটে গৌর এলো হাটে সঙ্গে নিতাই এলো হাটে গৌর এলো হাটে সঙ্গে নিতাই এলো হাটে হরি বলে মোদের গৌর এলো হরি হরি বলে মোদের গৌর এলো নাচে মাতোয়ারা নিতাই গদ্রুমের মাঠে নাচে মাতোয়ারা নিতাই গদ্রুমের মাঠে জগত মাতায় নিতাই প্রেমের মাল সাটে আর জগত মাতায় নিতাই প্রেমের মাল সাটে তোরা দেখে যা রে দেখে যা রে ওরে নিতাই নাচে গৌর নাচে দেখে যা রে গদ্রুমের মাঠে এসে দেখে যা রে গদ্রুমের মাঠে এসে দেখে যা রে অদ্বৈতাদি ভক্তবৃন্দ নাচে ঘাটে ঘাটে ঠাকুর অদ্বৈতাদি ভক্তবৃন্দ নাচে ঘাটে হরে কৃষ্ণ। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যে গঙ্গা পাড়ে আমরা উপস্থিত হয়েছি। এই জায়গার নাম হচ্ছে পঞ্চবেণী। তো এই স্থানের মাহাত্ম্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান, যেথায় আমাদের 2 বছর ধরে এইখানে বিশেষ করে প্রসাদ হয়নি। 2-3 বছর ধরে আমরা বাইরে বাইরে ছিলাম, তারপরেও গুরু মহারাজ গৌরাঙ্গ মহারাজ এই স্থানের মাহাত্ম্য এটা শুনে বা এই স্থানের মাহাত্ম্য জেনে এইখানের প্রসাদের ব্যবস্থা করেছেন, যাতে সকল ভক্ত এসে সেই পঞ্চবেণীতে কমসে কম আচমন করে তারা স্নানের ফল প্রাপ্ত হবে। কেননা এই পঞ্চবেণীতে স্নানের ফল বলছে মহাকুম্ভ স্নানের ফল এই পঞ্চবেণীতে প্রাপ্ত হওয়া যায়। আর এইখানে আমাদের সব প্রসাদ ভক্তরা সব প্রসাদ এখানে ব্যবস্থা করেছেন। আর আমরা এখানে এসে সকলে ভক্তরা এখানে এসে প্রণাম করবেন, মন্দির আছে মন্দির দর্শন করবেন এবং সকলে প্রসাদ পাবেন। আর এইখান থেকে আমরা আবার যাব মহীশূর অভিমুখে গমন করব। তো আজকের এই প্রসাদ বিশেষ করে আমাদের এখানে 7 দিন বিশেষ করে বিভিন্ন রকমের প্রসাদ হয়ে থাকে। আমাদের কোনো প্রসাদ 2বার হয় না। আজকে হয়েছে একবারে সুন্দর আলু নিমতিত, একবার সুন্দর হয়েছে। আর এই রৌদ্রে বিশেষ করে ডালটা একটু বসে গেছে। আর এখানে হয়েছে সিম বেগুন সুন্দর করে একটা রসা হয়েছে, যেটাকে মুখে রুচিকর জিনিস, একটু টক আর অত সুন্দর প্রসাদ। বিশেষ করে এই পরিক্রমা যারা আসছে এই জন্য আসে ইস্কনে, যে প্রসাদটা ভালো থাকবে আর থাকাটা প্রত্যেক দ্বীপে থাকার যে সুযোগ, এটা কোনো পরিক্রমা টিম করে না। বিশেষ করে ইস্কন বাদ দিলে অন্য কোনো পরিক্রমা টিম যে প্রত্যেক দ্বীপে যে একেরা থাকা, এটা কোনো কারো ভাগ্যে আসে না। তার জন্য অশেষ ধন্যবাদ ইস্কন কর্তৃপক্ষকে এবং সকলকে আমন্ত্রণ জানাচ্ছি যারা এসেছেন। ভালো
যারা আসেননি আগামী বছর আসার জন্য চেষ্টা করুন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ধন্যবাদ সকলকে। জয়। এইসব ভক্তরা আমাদের সাথে সার্ভিসে আছেন, আর বিশেষ করে বিভিন্ন জায়গা থেকে আমরা ভক্ত পেয়েছি। বিশেষ করে প্রভুরা এসছে মেদিনীপুর থেকে, এই যে প্রভু এসছেন আমাদের রত্নবাহু প্রভু, ও পঞ্জাব থেকে, আরও অনেক আছে এই যে পিছনে 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 সব আছে এই যে উড়িষ্যা থেকে এসছে, তারপরে মালদা, দিনাজপুর, মুর্শিদাবাদ, এই যে শিলিগুড়ি, আবার একজন বলছে আমি শিলিগুড়ি এসেছি। অর্থাৎ একবারে বিভিন্নতার মধ্যে এই যে ঐক্য ভাব স্থাপন, হোল ওয়ার্ল্ড যে হোম, এই যে প্রভুপাদের যে পরিকল্পনা, সারা বিশ্ব এক পরিবার, এই এতে জানা যায়। আর আমাদের লীলাহরি প্রভু কালো চশমা না, ঠিক আছে, এই লীলাহরি লিডার না, কালো চশমা পরে লিডার আমাদের আছেন, যে সার্ভিসে সহযোগিতা করছেন অনাথ বন্ধুর সাথে। আর আমাদের এই আরও অনেক ভক্ত আছে, বিশেষ করে সার্ভিসে 1-2 জন হয় না, 3000 লোকের সার্ভিস, অনেক ভক্তরা আছে, সেবাই আছে। আমরা কজন সেবাই বাদ দিয়ে এখানে এসেছি। হরে কৃষ্ণ, জয়। জয় মহাপ্রসাদ কি, মা মহাপঞ্চবেণী কি। হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আজকে আমাদের এই পরিক্রমা গদাধর গ্রুপ, নামহট্ট বিভাগের খ গ্রুপ, এই পরিক্রমা শুরু হয়েছে ব্রহ্মনগর থেকে গোমতী গঙ্গায় যেখানে আমরা ছিলাম, ওখান থেকে আমরা চলে এসেছি। কুরুক্ষেত্র দর্শন হয়েছে, তার আগে দর্শন হয়েছে পুষ্কর তীর্থ। পুষ্কর তীর্থের কথা আমরা শ্রবণ করেছি, তারপরে আমরা শ্রবণ করলাম কুরুক্ষেত্রের কথা। কুরুক্ষেত্রের কথা শ্রবণ করে আমরা চলে গেছি সোজা এই গৌরাঙ্গ সেতু পার হয়ে নবদ্বীপ শহরে, সেখানে ধামেশ্বর মহাপ্রভু সোনার গৌরাঙ্গ দর্শন হলো। তারপরে আমরা চলে গেলাম দর্শন করতে পুরাতন ভজন কুটির, জগন্নাথ দাস বাবাজি মহারাজের ভজন কুটিরে, সেখানে আমরা সকলে দর্শন করলাম। তারপর আমরা আবার ফিরে চলে এসেছি এই পঞ্চবেণীতে। গৌরাঙ্গ সেতু পার হয়ে এখন পঞ্চবেণীতে চলে এসেছি। এখানে সকালে প্রাতরাস হচ্ছে, সকালে প্রসাদ পাচ্ছেন, আপনারা দর্শন করছেন। এই যে সমস্ত ভক্তবৃন্দ, এখানে সমস্ত বড় বড় ড্রামগুলি রয়েছে, আমাদের লরিতে করে প্রসাদ এসেছে, দেখতে পাচ্ছেন। সমস্ত ভক্তরা লাইন দিয়ে এখানে প্রসাদ পাচ্ছেন। আর এই প্রসাদের পর সমস্ত ভক্তরা এখানে পঞ্চবেণীতে স্নান করবেন। এখানে রয়েছে অলকানন্দা, মন্দাকিনী, গঙ্গা, যমুনা, সরস্বতী, এই পঞ্চনদীর সঙ্গম স্থল। এই পঞ্চনদীর সঙ্গম স্থলে এখন মহাপ্রসাদ পাচ্ছেন সমস্ত ভক্তবৃন্দ। এবং এখানে হচ্ছে পঞ্চবেণী মহাপ্রয়াগ তীর্থ কি। এখানে স্নান করলে আরো অধিক 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 ফল প্রাপ্ত হওয়া যায়। জয় মহাপ্রয়াগ কি, পঞ্চবেণী কি। আর এখানে প্রসাদ পেয়ে তারপরে আমরা চলে যাব যেখানে আমাদের আজকে বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে, মহীশুরা। সেখানে আমরা আজকে রাত্রে থাকবো। ওখানেই আমাদের সন্ধ্যাকালীন প্রোগ্রাম, ভজন, কীর্তন, প্রবচন। আজকে এখানে উপস্থিত হবেন শ্রী শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ। তারপর রাত্রিকালীন রয়েছে নাটক, তারপরে ভজন, কীর্তন, নৃত্যানুষ্ঠান। তা আপনারা আমাদের সঙ্গে থাকুন, এই নামহট্ট নিউজ চ্যানেলে থাকুন। আপনারা দেখতে পাবেন নবদ্বীপ মণ্ডল পরিক্রমার সমস্ত অনুষ্ঠানগুলি। জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। উলুধ্বনি হবে, বলতে হবে গৌর হরি। জয় গৌর নিতাই, গৌর নিতাই, গৌর নিতাই, জয় গৌর নিতাই।